এই হচ্ছে মায়ের গঙ্গার ওই পারে রয়েছে চুচুড়া ফেরিঘাট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি খুব সুন্দর একটা মায়ের মন্দিরে। তো কোন মন্দিরে আমি যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কীভাবে সেখানে পৌঁছাতে হবে সেটাও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। সেখানে কি নিয়ম, পুজো দেওয়ার সময় কখন, আর কীভাবে সেখানে পৌঁছাতে হবে সবই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার যাত্রাপথের আজকের গন্তব্যস্থল হলো বড় মায়ের মন্দির। তো আমি এখন সন্তোষপুরের এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব স্টেশনে, স্টেশন থেকে যাব নর্থ সেকশানে, সেখান থেকে ট্রেন ধরে নৈহাটি যাব। তো চলো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি সন্তোষপুর বাস স্ট্যান্ডে। বাসটা বা অটো ওখান থেকে আসবে, ওখান থেকে এসে আমার স্টেশন যাব ওইদিকে। আমি এখন চলে এসেছি যাদবপুর স্টেশনে। এখান থেকে টিকিট করে ট্রেন ধরে যাব আমি শিয়ালদা, সেখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনে আমি যাব শিয়ালদা। আমি এখন চলে এসেছি শিয়ালদা সাউথে, এখান থেকে যাব নর্থ স্টেশনে। দেখি কোন ট্রেন পাই, সেই ট্রেনে করে যাব নৈহাটি। ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বরে কল্যাণী সীমান্ত লোকাল। এই ট্রেনটা ধরে যাব আমি নৈহাটি। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এটা হচ্ছে মেট্রো রেলের লাইন। সামনে যেহেতু দমদম, ওই যে দূরে ওখানটায় মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রোটা যায়। দেখো মেট্রো রেল যাচ্ছে। দমদম স্টেশনে চলে যাবে। ট্রেন এবার চলে এলো ব্যারাকপুর স্টেশন। এখন ব্যারাকপুর স্টেশন ঢুকছি। আমি এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো এখন আমি ওভারব্রিজ দিয়ে নামবো 1 নম্বর স্টেশনে গিয়ে। 1 নম্বর স্টেশন থেকে তোমার গঙ্গার ঘাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে যাব আমি বড় মায়ের মন্দিরে। এই হচ্ছে নৈহাটি জংশন। এটা আমি এসে নেমেছি 3 নম্বরে, এখন আমি চলে এসেছি 1 নম্বরে। এখান থেকে বেরিয়ে আমি যাব গঙ্গার দিকের ঘাটে। এই যে দেখছো মন্ডা মিঠাই, মন্ডা মিঠাইয়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে গেলেই আমি এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে চলে যাব। এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাবো বড় মায়ের মন্দিরে। আমি এখন মন্ডা মিঠাইয়ের পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে হাঁটছি। সেই রাস্তার দুই পাশে কালী পুজোর সময় প্রচুর কালী পুজো হয়, আর রাস্তার দুপাশে যে সমস্ত ছোট ছোট দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিন্তু কিনে নিতে পারো। এই হচ্ছে নৈহাটি ফেরিঘাট। এখান থেকে লঞ্চে করে এসে এখানে নামলে, নেমে এই যে রাস্তাটা যাচ্ছে
এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই বড়মার মন্দিরে তোমরা পৌঁছে যাবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৈহাটির ফেরিঘাটে, আর ওই পারে সেটা হচ্ছে চুঁচুড়ার ফেরিঘাট। নৈহাটির ফেরিঘাট থেকে এই ফেরিটা ছেড়ে এখন যাবে চুঁচুড়া ফেরিঘাটের ওখানে। সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তো এইখান থেকে শুরু হচ্ছে বড়মার মন্দির, আর দেখো সামনে লেখা আছে ফুল দিয়ে বড়মার অন্নকূট মহোৎসব 1431। এই যে দেখছো ত্রিনাথ মন্দির, এই ত্রিনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে বড় মায়ের মন্দির, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বড় মায়ের অন্নকূট মহোৎসব। এই হচ্ছে বড় মার মন্দির, যেহেতু আজকে অন্নকূট উৎসব সেই জন্য প্যান্ডেলটা করে গার্ড হয়ে গেছে। আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের দেখানো। দর্শন করতে পারে শ্যামরোডের যে লাইন, সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন, মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। বড় মায়ের অন্নকূট মহোৎসবের জন্য প্যান্ডেল করে দিন। আমি তোমাদের মন্দিরটা ঠিকমতো দেখাতে পারিনি। আমি গত বছর 2023-এ কালী পুজোর সময় এখানে এসেছিলাম। সেই সময় বড় মায়ের পুজো 100 বছরে পা দিয়েছিল। আমার কাছে এই ভিডিও ফুটেজটি ছিল বলে আমি তোমাদেরকে মন্দিরটা ভালো করে দর্শন করাতে পারলাম। এই যে দেখছো এইখানটা হচ্ছে বড় মায়ের মন্দির। কালী পুজোর সময় প্রচুর ভিড় হয়, এখানে দাঁড়ানো যায় না, হাঁটা অবধি যায় না, এত ভিড় হয়। এই যে মন্দিরের চূড়াটা দেখছো, এটাই হচ্ছে বড় মায়ের মূল মন্দির। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে তখন শ্যুট করেছিলাম বড় মায়ের মন্দির। বড়মার অন্নকূট উৎসব উপলক্ষে গাঁদা ফুল দিয়ে ভেতরটা ঠিক এইরকম করে সাজানো হয়েছে। এই যে কাঠের দরজাটা, এটা হচ্ছে কিন্তু এন্ট্রেন্স গেট, এটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। যেহেতু অন্নকূট উৎসবের পুজো চলছে এবং প্রচুর ভক্তবৃন্দ বাইরে দাঁড়িয়ে আছে, সেই জন্য মন্দির কর্তৃপক্ষ বিরাট জায়েন্ট স্ক্রিনের সাহায্যে বড় মায়ের পুজোটা কিন্তু এখানে দেখাচ্ছে। মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আচ্ছা, মন্দির দর্শন তো হলো, এবার আসা যাক মাতৃদর্শন ও পূজা গ্রহণের নিয়মাবলীতে। সকালবেলা 8টার থেকে দুপুর 1টা অবধি ফার্স্ট স্লটে পুজো গ্রহণ করা হয়। ফের দুপুর 1:30 থেকে 2:30 অবধি সেকেন্ড স্লটের পুজো গ্রহণ করা হয় এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি লাস্ট স্লটের পুজোটা নেওয়া হয়। সন্ধ্যা 6টার পরে সন্ধ্যা আরতি হয়। এখানে যে নিয়মগুলো লেখা আছে তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নিতে পারো। এছাড়া এদের একটা অ্যাপ আছে জয় বড়মা বলে, এই অ্যাপে গিয়ে তোমরা কিন্তু তোমাদের পুজোটা দিতে পারো, বা কিউআর কোডটা আছে সেই কিউআর কোড স্ক্যান করে নিয়েও তোমরা পুজোটা কিন্তু এখানে দিতে পারো। এই হচ্ছে সেই জায়েন্ট স্ক্রিন যেখানে মন্দির কর্তৃপক্ষ অন্নকূট উৎসবটাকে লাইভ দেখাচ্ছে সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে। দুদিকে দুটো জায়েন্ট স্ক্রিন রাখা হয়েছে, একটা রাখা হচ্ছে নৈহাটি স্টেশনের দিকের থেকে আসতে, আরেকটা রাখা হয়েছে ফেরিঘাটের দিক থেকে আসার দিকে। বিতরণ করা হবে, নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা অন্নকূটের কুপন কেটেছেন তারা নির্দিষ্ট কাউন্টারে সেই কুপন নিয়ে আসবেন এবং
দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করুন। ললাটে অং নম, মুখে আং নম, চক্ষুষে ইং নম, বাক্কর্ণে ইং নম, দক্ষিণ কর্ণে ওম নম, বাম কর্ণে ওম নম, দক্ষিণাসায়াং ইং নম, বামনাসায়াং ইং নম, চক্ষুবর্ণে ইং নম, বাম কর্ণে ইং নম, ওষ্ঠে ইং নম, অধরে ওই নম, উদরন্তে ও নম, অধরন্ত ও নম, মস্তকে অং নম, মুখবিবরে অ নম, দক্ষিণ বাহুবলে অং নম, কর্পুরে অং নম। এই হচ্ছে মায়ের অন্ন। আর এমনি প্রসাদ গ্রহণের লাইন নৈহাটি ফেরিঘাটের দিক থেকে করছে। মাতৃদর্শন এবং অন্নকূট দর্শনের লাইন শ্যামরূপ দিয়ে প্রবেশ করছে। যারা মাতৃদর্শন এতে গন্ধপুষ্পে রজতাসনায় নমঃ, এতে দধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ, এত সমরং ক্রিং শ্রীমদক্ষিণকালিকায় নমঃ। ওম সর্বভূতান্তরস্থায় ভূতান্তরাত্মানে কল্পয়মুপনিষদাকাশনং তে নমো নমঃ। ঈদং রজতাসনং ক্রিং শ্রীমদক্ষিণকালিকায় নমঃ। স্বাগত। ওম शिवाय शान्ताय करुणत्रयहेतवे निवेदयामि चत्मानं त्वं बुद्धिं परमेश्वर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। जय दुर्गा। ठीक দুর্গা। ওম কালাভ্রাভং কটাক্ষৈরিকুলভয়দাং মৌলে বর্ধেন্দুরেকাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিকমপি কররুদ্রহস্তে ত্রিনেত্রাং সিংহস্কন্দানিরূঢ়াং। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বড় মায়ের দর্শনে। বড় মায়ের অন্নকূট উৎসবে আমরা আজকে চলে এসেছি।
বড় মায়ের মন্দির। একটু তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি চলুন। দিদি তাড়াতাড়ি এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আপনি ভিতরে রাখুন, ব্লকটা বন্ধ করুন। মন্দিরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা বিগ্রহ। এ দেখো কত সুন্দর একটা বিগ্রহ। শুধু তাই নয়, নিচে রয়েছে গোপাল ঠাকুর এবং তার পেছনেই দেখা যাচ্ছে বড় মায়ের একটা ছবি। তো এই হচ্ছেন নৈহাটির সবচেয়ে জাগ্রত এবং সকলের আরাধ্যা বড় মা। প্রথমবারে কোনো রকমে মায়ের দর্শন করে বেরিয়ে গিয়ে মনটা বড্ড খারাপ হয়ে গেল। সেই জন্য আমি আবার ঢুকলাম মায়ের দর্শন করতে। এই দেখো মাকে কত সুন্দর লাগছে। মায়ের গায়ে রয়েছে সোনার গয়না এবং চারপাশটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মা আজকের দিনে পরেছেন নীল শাড়ি। রাজস্থান থেকে আনা হয়েছে এবং এটা পশ্চিমবঙ্গে চলছে। 2023 সালে কালী পুজোর দিন বড় মায়ের মূর্তিটায় প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। ঠিক সেম মূর্তি বড় মার মন্দিরের সামনে একটা জায়গা আছে, ওই জায়গায় বড় আকারে মায়ের পুজোটা কিন্তু হয়ে থাকে। গত বছর 2023 সালে কালী পুজোর দিন আমি এসেছিলাম নৈহাটিতে বড় মার দর্শন করতে। কালী পুজোর দিনে কয়েক লাখ লোক আসে বিভিন্ন জায়গা থেকে মায়ের দর্শন করতে। তো তোমাদের বললাম না যে মন্দিরের উল্টো দিকে একটা জায়গায় বড় মায়ের বিশাল বড় মূর্তি করে পুজো করা হয়। এই দেখো, এটা হচ্ছে সেই মূর্তিটা। আমার কাছে পুরনো ফাইলে ভিডিওটা ছিল বলে আমি তোমাদের সঙ্গে এইটা শেয়ার করতে পারলাম। এই দেখো পুরো মূর্তিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত সুন্দর লাগছে দেখো মূর্তিটা। এই মূর্তিরই অপোজিটেই রয়েছে মায়ের মন্দির। আচ্ছা, মন্দির পুজো দেওয়ার সময় মাতৃপ্রতিমা দর্শন সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি ভোগ প্রসাদের কথায়। মাকে অন্নকূট পুজোতে দেওয়া হয়েছিল 3000 কেজির ভোগ এবং তাতে ছিল পোলাও এবং আলুর দম, সাথে অনেক রকমের তরকারিও ছিল, সাথে ছিল মিষ্টি। তো এখানটায় ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তদের মধ্যে। বড় মার অন্নকূট সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন নেক্সট ওয়ান। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। भक्तये नमः। सर्वांगे ओं क्रीं क्लियताये नमः। करन्यास करो, करन्यास। ओं क्रां अंगुष्ठाभ्यां नमः। ओं क्रीं तर्जनभ्यां स्वाहा। ओं क्रूं मध्यभ्यां अवसात्। ओं क्रों अनामिकाभ्यां हों। ओं क्रों कनिष्ठाभ्यां वैसात्। ओं क करतलविष्टाभ्यां अस्त्राय फट्। ओं क्रां हृदय नमः। ओं क्रीं शिरसे स्वाहा। ओं क्रों शिखाय वसात्। ओं क्रों कवचाय हों। ओं क्रों नेत्रत्रय वसात्। ओं क करतलविष्टाय अस्त्राय फट्।